হে গাইস, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর অনেক দিন ধরে ব্লগ ভিডিও কন্টিনিউ করতে পারছি না, তার কারণ আবার একটু কাজের চাপে পড়ে গিয়েছিলাম, তো যে কারণে আর কি ব্লগ ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তো আজ হচ্ছে আমি একটা দাদার সঙ্গে যাব রয়্যাল এনফিল্ডের শোরুমে, তো সেটা হচ্ছে বসিরহাট, আর আমরা দুইজন যাব বাইকে করে। তো চলো, মানে কিভাবে কি যায় না যায়, আর কোন দিক থেকে কি যেতে হয় না হয়, আর শোরুমে গিয়েও কেমন কি হয় না হয়, কি করি না করি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, বেশি না গেজিয়ে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ফাইনালি চলে এসছে এই দাদার হচ্ছে ইয়ে করার জন্য, তোমার হচ্ছে গাড়ির নাম্বার প্লেট নেওয়ার জন্য। তো চলো ভেতরে যাই, তারপরে কথা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ, মানে নাম্বার নেওয়ার জন্য আমরা অনেকক্ষণ ভেতরে বসেছিলাম, মানে যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো পূরণ করার পরে এখানে নাম্বার প্লেট নিয়ে চলে এসেছে। আর পেছনের যে নাম্বার প্লেট সেটা আর কি ওখানে লাগানো হয়ে গেছে। আর এখন সামনের দিকে মানে একটা মালা ছিল, তো যেহেতু নতুন গাড়ি কিনে পুজো করেছিল, তো সেই কারণে একটা মালা লাগিয়েছিল, তো সেটার জন্য আর কি প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, সেটা খোলা হচ্ছে। তো ওটা খোলার পরে সামনের যে নাম্বার প্লেট সেটা আর কি লাগাবে। তো দেখতে পাচ্ছ যে মালাটি ছিল সেটা খোলা হয়ে গেছে, আর এখন যে সামনের নাম্বার প্লেট সেটা আর এখানে সেট করে দিচ্ছে সার্ভিস সেন্টারের লোকেরা। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ কীভাবে কি নাম্বার প্লেটটা এখানে সেট করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো জাস্ট সিম্পল প্রসেস, ওখানে ওটা সেট করে দিল। আর এই যে একটা মানে কি বলে এটাকে, আমি যাই হোক জানি না, তো এটা দিয়ে একটা প্রেশার ক্রিয়েট করবে চাঁদি টাইপের, তো এখানে এটা সেট হয়ে যাবে। তো দেখো, এক পাশেরটা লাগানো হয়ে গেল, আর এই যে আর এক পাশেরটা আর কি এখানে ঠিক চাঁদি টাইপের, মানে ওখানে দিয়ে সেঁটে দিয়ে ওটার সঙ্গে জাস্ট চাপ দিলে ওটা সেট হয়ে যাচ্ছে। যে প্রসেসটা খুবই সুন্দর ছিল। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর এখন যাবে মানে যেখানে যে গাড়ির পুরো সার্ভিস করাবে মোবিলগুলো সেখানে চলে এসেছি। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে তোমার শোরুমে, মানে সার্ভিস সেন্টার যেখানে সার্ভিস, সেখানে চলে এসেছি। আর এই যে দাদার গাড়ি, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে নাম্বার প্লেট লাগানো হয়ে গেছে, চারিদিকে সব বুলেট। এবার কি আমাদের কিন্তু গ্যারেজ না, তো যে দুটো গাড়ি রয়েছে 50টা গাড়ি রয়েছে, এরকম পাশের ঘড়ি মধ্যে আরও 10টা রয়েছে। এখানে সব সার্ভিস করা। হ্যাঁ, সার্ভিসিং। চলো পরে কথা হচ্ছে। দেন এখন আমরা চলে এসেছি, মানে এখানে দেখতেই পাচ্ছ পরপর গাড়ি সব সেট করে উপরে তুলছে, মানে হাইড্রোকলিক সিস্টেমের মাধ্যমে। তো সেখানে চলে এসেছি, মানে সার্ভিস সেন্টারের ভেতরে। তো এতক্ষণ আমরা ওয়েট করছিলাম, বাস সাইডের দিকে একটা ওয়েটিং রুম আছে, তো যেখানে এখানে হচ্ছে যাদের বাইক সার্ভিস করাচ্ছে তারা ওখানে ওয়েটিং রুমে গিয়ে বসতে পারে। তো আর এই যে দেখতে পাচ্ছ হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে গাড়িটিকে উপরে তুলছে। তো এবার আর কি ওর যে মোবিল আছে সেটা চেঞ্জ করবে, অ্যান্ড কিছু যে ফার্স্ট সার্ভিসের যে ক্রাইটেরিয়াগুলো আছে তো সেগুলো আর কি কমপ্লিট করবে। তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বুলেট আর বুলেট, যেহেতু বুলেটের সার্ভিস সেন্টার এটা, তো সমস্ত গাড়ির সব সার্ভিস করাচ্ছে সার্ভিস সেন্টারে যে সমস্ত মেকানিক আছে তারা। আর চলো কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি, সার্ভিস কমপ্লিট হয়ে গেছে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন আমি চলে এসেছি আমাদের বাজারে রাত্রিবেলাতে। তো এখন এসেছি মায়ের জন্য জুতো কিনতে। তো গাইস, এখন আবার চলে এসেছি জুতো কিনতে জুতোর দোকানে। তো এই যে সামনে জুতোর দোকান, তো এই যে চলে এসেছি জুতোর দোকানে। চলো, তো এই দাদার দোকান থেকেই আমি জুতো কিনে নিয়ে যাই মায়ের জন্য। তো দেন দেখতেই পাচ্ছ এই টাইপের জুতো নিয়ে নিয়েছি, এটা হচ্ছে অজান্তার জুতো। তো যে জুতোগুলো আর কি বর্ষা বা জল কাদা সমস্তই
জুতোটা এই সময় পরা যাবে, তো সে কারণে এই জুতোটা নিয়ে নিয়েছি। আর ভালো করে দেখে নিচ্ছি যে জুতোটা ছেঁড়া টেড়া আছে কি না, মানে নতুন জুতোতেও একটু ডিসপুট থাকে, তো সে কারণে আর কি দেখে নেওয়া। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার জুতো কিনে নিয়ে পরে কথা হচ্ছে। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, কাল আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি। আর এবার ব্লগ ভিডিও আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তো তার কারণ হচ্ছে আমি অনেকটাই বিজি ছিলাম, তো যে কারণে আর কি মানে বিজি থাকার কারণে আর কি ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন আমি চলে এসেছিলাম মাঠের দিকে। তো মাঠের দিকে দেখো এবার একটা অন্য সবজি চাষ হয়েছে, তো সেটা হচ্ছে এই যে দেখো তেউড়ি চাষ হয়। তো এখানে যে তেউড়ি গাছগুলো দেখছো, এই গাছগুলোতে মানে ছোট ছোট আর কি তেউড়ি হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ভাবে হয়নি, সবে ছোট ছোট হয়েছে, এইদিকে দেখলে বুঝতে পারবে। আর চারিদিকে দেখো এই যে কত সুন্দর পাখি খেলা করছে, দেখো। তো আর এই বিকেলের সানসেটটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সেটাও। তো বিকেলের সানসেটটাও কত সুন্দর লাগছে সেটাও দেখতে পাচ্ছ। তো চলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।